এই যে দেখছেন ফুটফুটে সুন্দর নতুন বউ, এর নাম রাইসা। খুবই সহজ সরল এবং ভালো মেয়ে, কিন্তু বিয়ের পরে শ্বশুর বাড়িতে পা রেখেই সে স্তব্ধ এবং অবাক। এনার নাম আমেনা, রাইসার শাশুড়ি। তিনি এই বাড়ির প্রধানমন্ত্রী। তার কথা ছাড়া কিংবা অনুমতি ছাড়া এই বাড়িতে একটা পাতাও নড়ে না। মানুষ সে তো অনেক দূরের কথা। আর ইনি বেশ ভয়ানক চরিত্রের লোক। এই যে বৃদ্ধ লোকটি যক্ষা রোগীর মতো কাশছেন আর বিড়ি টানছেন, ইনি রাইসার শ্বশুর, এবাড়ির রাষ্ট্রপতি। তবে সেটা শুধুই নামে, কামে না। প্রধানমন্ত্রীর কাছে তিনি রীতিমতো বিগ জিরো। আর সেই দুঃখ ভুলতেই তিনি সারাক্ষণ বিড়ি টানেন আর কাশেন। এই দুজন উকিলের মতো। তারা সবকিছুতেই শুধু বিচার চায় প্রধানমন্ত্রীর কাছে, কিন্তু তারা দোষ করলে সেই দোষ গিয়ে পড়ে রাইসার ঘাড়ে। এ হলো রাইসার স্বামী, গোপ ছাড়া সেনাপতি। সে প্রধানমন্ত্রীর হুকুম ছাড়া এক পাও নড়ে না, বলতে পারেন মায়ের পোষা ছানা। আর এই পরিবারের একমাত্র আসামি আমাদের নতুন বউ রাইসা। দোষ করলেও আসামি, দোষ না করলেও আসামি। চলুন দেখি এই পরিবারে রাইসা কেমন করে তার দিন কাটায়। আম্মা, এই যে আপনার চা। কি ব্যাপার আম্মা, আপনি এভাবে তালের বিচির মতো চোখ করে আমার দিকে তাকায় আছেন কেন? আমি তো আপনার চা খাইতে দিচ্ছি, আমি তো আপনার বিষ খাইতে দিই নাই। গাধার বাচ্চা, তোর এত বড় সাহস! তুই আমেনা বেগমের চায়ে চিনি দেস কেন রে? যাতে করে আমার ডায়াবেটিক্স হয়। নেই, তোর চা তুই খা। আম্মা, আপনি এটা কি করলেন আম্মা? আমার হাতটা আপনি পুড়ে দিয়েছেন আম্মা। আপনি আমার গরম চা মারছেন। আমি এবারে নতুন বউ, আমি তো সব কিছু জানি না। জানাস না কেন? তোর এইটাই ব্যর্থতা। আমিনা বেগম কোনো ব্যর্থ মানুষকে বরদাস্ত করে না। আম্মা, ও কি হইছে? দেখো না, আমার হাত পুড়ে দিছে। আরে আমার হাতে পানি ঢালো, ঠান্ডা পানি ঢালো। তোমার হাতটা পড়লো কিভাবে? গরম চা ফালাইছে? আর তুমি বিচার করো আম্মা, আমার হাতের মধ্যে গরম চা ফালাইছে। আরে অবশ্যই বিচার করবো, কেন বিচার করবো? হ্যাঁ। কার কথা বলছো? আমি না ক্লিয়ার শুনিটা, আরেকবার বলো তো। আমার শাশুড়ি আম্মা, শাশুড়ি আম্মার বিচার করো। আম্মা না, আম্মার তো বিচার করা যাবে না। না, কোনো ভাবেই আম্মার বিচার করা যাবে না। আম্মা তো আমাদের ঘরের মন্ত্রী। আম্মা যা বলে তাই চলে এই ঘরে, একদম বাইরে আমরা কিছুই করতে পারি না। আব্বারও তো কথা চলে না। সে দুঃখে আব্বা তো সারাক্ষণ বিড়ির উপরে থাকে, খালি বিড়ি টানে। তাহলে এই বাড়ির তুমি কে? আমি বলতে পারো আমি একান্ত আমার মায়ের সেনাপতি। আমার দ্বারা কোনো কিছুই হয় না, কোনো বিচার আমার দ্বারা হয় না। আল্লাহ, আমি কোথায় এসে পড়লাম? এ তো যেন সংসার না, এটা আলাদা একটা রাষ্ট্র। এখানে এক একটা মানুষ এক এক রকম চরিত্র। মা নতুন তো বুঝে না। এই জন্যই তো ছাড় দিছি। এরপরে আর কোনো ছাড় নাই। বিষয়টা ওরে ভালো করে বুঝাইয়া দিস। এখনই বুঝাইতেছি। কত বড় সাহস! আমিনা বেগমের চায়ে চিনি দেয়। কি রান্না করতেছো ভাবি? একটু তাড়াতাড়ি করো না, আমার খুব ক্ষুধা লাগছে। রান্না প্রায় শেষ। গুঁড়া মাছ রান্না করছি আর মুরগি মাংস। কি বললা ভাবি? আরেকবার বলো তো। কেন, গুঁড়া মাছ আর মুরগি মাংস রান্না করছি, তোমরা সবাই মজা করে খাবা। হায় হায় রে ভাবি, খাইছে। তুমি কি মার কাছ থেকে অনুমতি নাও নাই রান্না করার আগে? হ্যাঁ, অনুমতি নেওয়ার কি আছে? আমি এবারে বউ, আমি তোমাদের জন্য রান্না করছি।
তোমরাও সবাই মজা করে খাবা, আমারও ভাল লাগবে। আরে ভাবি, কথা তো ওইটা না। আমাদের বাড়িতে একটা পদের বেশি কখনোই দুইটা পদ রান্না হয় না। মাছ রান্না করলে মাছ, মুরগি রান্না করলে মুরগি, সবজি রান্না করলে সবজি, এমনকি মেহমান আসলেও না। মানে রান্নায় কতটুকু তেল ব্যবহার করব, কতটুকু হলুদ মরিচ লবণ ব্যবহার করব, কতটুকু পানি ব্যবহার করব, সব আমার শাশুড়ি মার কাছ থেকে অনুমতি নিয়ে করতে হবে? হ্যাঁ অবশ্যই, মার কাছ থেকে সব কিছুর অনুমতি নিতে হইব। কেন, মা তোমারে বলে নাই খুঁটিনাটি সব কিছু বিষয়ে অনুমতি নেওয়া লাগবে? হ্যাঁ বলছে, কিন্তু এই এত ছোটোখাটো বিষয়ে যে অনুমতি না লাগবে এটা তো বলে নাই। এখন ঠেলা সামলাও, আমি এখনই তাড়াতাড়ি গিয়ে মার কাছে তোমার নামে বিচার দিতাছি। বোন 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 বোন, তুমি আমার একটু আমার কথাটা শোনো, তোমার কাছে হাত জোড় করে অনুরোধ করতেছি, তুমি মার কাছে গিয়ে বিচার দিও না। আম্মা এমনি অনেক ভয়ানক মানুষ, আমি তার খুব ভয় পাইতেছি। না না ভাবি, আমার কাছে হাত জোর করে কোনো লাভ হইব না। আমি যদি এক্ষুনি গিয়ে সব কিছু জানার পরেও মার কাছে তোমার নামে বিচার না দেই, তাহলে তোমার যত শাস্তি আছে সব এসে আমার ঘাড়ে উঠবো। তাই আমারে বাঁচতে হইলে তাড়াতাড়ি করে মার কাছে গিয়ে তোমার নামে বিচার দিতে হইব। আমি গেলাম। আম্মা দেখা আল্লাহ। যাও, ভাবি মাছ মুরগি সব একসাথে রান্না করতেছে, তোমার রাজত্ব ধ্বংস করে ফলাইতেছে। এটা কি আমার শ্বশুর বাড়ি নাকি জেলখানা? এখন কোন বিচার নিয়ে বসবে আল্লাহ মাবুদ জানে। বউ, হ্যাঁ, তোমার নামে তো বিচার হইছে। চলো, মা কইছে তোমার এখন নিয়ে হাজির করতে। আপনার পায়ে ধরি, আপনি একটু আমারে বোঝায় বলেন না যে আমি নতুন বউ, এখন দু একটা ভুল করতেই পারি, সেজন্য আমারে ক্ষমা করে দেয়। আইনের ঊর্ধ্বে আমার কোনো কিছু করার নেই। আইন আইনের মতোই চলে। তুমি যদি এখন যাইতে দেরি করো তাহলে তোমার শাস্তি দ্বিগুণ হয়ে যাবে। আর যদি স্বইচ্ছায় না যেতে চাও, আমি তোমারে টেনে টেনে নিয়ে যাব। হায় আল্লাহ, এটা আমার স্বামী না ঢেউটিন, বউরে না বাঁচায় সে মজলিসে তোলার ব্যবস্থা করতেছে। মনটায় চাইতেছে একটা লাঠি দিয়ে বাড়ি মারা মাথাটা ফাটায় তারপর হাসপাতালে ভর্তি করি। বউ, হুম? বীর বীর করে আমার গালি দিতেছো না? না না না, আপনার গালি দিতে যাব কেন? আপনি তো আমার স্বামী, আমার পতি, যাতে আল্লাহ আপনারা 1000 বছর বাঁচায় রাখে সেই দোয়া করতেছিলাম। আমার লাগে দোয়া করা লাগবো না। ওই সবাই ওই উঠেছে, আসো চলো চলো চলো। আল্লাহ আল্লাহ, তুমি আজকে আমার বাঁচায় আল্লাহ। দেরি করে গেলে আরো সমস্যা হবে, শাস্তি ডাবল হয়ে যাবে, বুঝো না কে? আম্মা, আমরা কি আমার ঘরে চলে যাবো নাকি এনে দাঁড়ায় থাকবো? চুপ, দাঁড়ায় থাকতে কিছু, দাঁড়ায় থাক। আসো আসো মা, এই যে আসো, আমি নিয়েছি, বিচার শুরু করো। এটা কেমন স্বামী? নিজের বউয়ের প্রতি কোনো দয়া মায়া নাই? কি অকপটে আমারে কাট করে দাঁড় করায় দিল। এত বড় সাহস তোমার! আমার বিনা অনুমতিতে তুমি আমার রান্নাঘরে ঢুকছো, আবার 2 পদের রান্না করছো, মাছ মাংস দুইটাই। কতটুকু রান্না করতে হইব সেই অনুমতিটুকু আমার কাছ থেকে নাও নাই। কতটুকু মশলা দিতে হইব, তেল দিতে হইব সেইটাও আমার কাছে অনুমতি নাও নাই। এত সাহস তুমি কোথা থেকে পাও? আম্মা, আমি অনেক বড় ভুল করে ফেলছি আম্মা, আমার ভুল হয়ে গেছে, আপনি আমারে ক্ষমা করে দেন। কোনো ক্ষমা নাই, আমার আদালতে কোনো ক্ষমা নাই। যে অন্যায় করে তার শাস্তি পাইতেই হয়। মা, আমি তো এই বাড়ির নতুন বউ, মানে আমি তো আপনার ওই মেয়ের মতোই। আমার কাছে আসামি মানে আসামি, সে আমার স্বামী হোক, সন্তান হোক, আর ছেলের বউ হোক, শাস্তি তার পাইতেই হবে। এই, আপনি একটু আমারে কিছু বুঝায় বলেন না। লাভ নাই, লাভ নাই। আর আম্মা যা বলে সবাই এটাই মানে, এটা বাধ্যতামূলক, মানতেই হয়। লাভ নাই বললা। আমার ছেলের উপরে বিরক্ত হইয়া কোনো লাভ নাই। তোমার আজকের জন্য শাস্তি, তুমি সারাদিন না খেয়ে থাকবা। কি বলেন আম্মা? আমি সারাদিন কেমনে না খেয়ে থাকবো? জি, শুধু এটাই না, সারাদিন তুমি পানি পর্যন্ত খাইতে পারবা না। মা, ঘরের বাইরেও তো খাল বিল আছে, চুরি করে পানি খাইও লাইতে পারে। না না না, আমি তো এই শাস্তি মানতে পারবো না। আমি বেশিক্ষণ না খেয়ে থাকতে পারি না আম্মা, আমার কেমন মাথা ঘুরে খিদা লাগলেই। আমি একদম এই শাস্তি মানতে পারবো না, আমি না খেয়ে থাকতে পারবো না। আমি একবার যে শাস্তি দিই না, সেই শাস্তি আমি আর ফিরাইয়া নিই না। এইটাই ফাইনাল। আজকে সারাদিন তুমি দানা পানি কোনো কিছু খাইবা না। আল্লাহ, হে আমি কোথায় এসে পড়লাম? বিভিন্ন মানুষের বিভিন্ন রূপ।
আব্বা, বৌমা, তো তুমি আবার এখানে আসছো কেন? আব্বা, শাশুড়ি আম্মা তো আমার কঠিন শাস্তি দিচ্ছে। আমার নাকি আজকে সারাদিন না খেয়ে থাকতে হবে। তো বলতেছিলাম যে আপনি তো এবারে রাষ্ট্রপতি, মানে আম্মা যে রায় দিচ্ছে এই রায়ের পুনর্বিবেচনা করে একটু দেখেন না আমার এই শাস্তি থেকে অব্যাহতি দেওয়া যায় কিনা। মানে আমি সারাদিন না খেয়ে থাকতে পারবো না আব্বা। বৌমা, লজ্জার কথা তোমারে আর কি বলবো। আমি হইলাম শুধু ওই নামেই রাষ্ট্রপতি, কিন্তু ক্ষমতার দিক থেকে চিন্তা করলে একটা কাজের লোকের চাইতেও কম। আমার সব ক্ষমতা তোমার ওই শাশুড়ি আম্মা আমার কাছ থেকে কাইড়া নিচ্ছে। এই জন্য মনের দুঃখে লজ্জায় মানুষের মুখ দেখাইতে পারি না। এই যে দেখো না, জঙ্গলে লুকায়া লুকায়া মনের দুঃখে বিড়ি খাইতেছি। আমি আপনার কথা শুনে বুঝতে পারতেছি আব্বা, আপনার পুরো জীবনটাই কষ্টের। বৌমা, কষ্টের কথা বললে আর লাভ কি? আমার তো বয়স হয়েছে, তাই না? এই বয়স হওয়ার জন্য মনে করো যে এত কষ্টের পরেও হাউমাউ করে কাঁদতে পারি না, সহ্য করতে পারি না, কাউরে লজ্জায় কিছু বলতেও পারি না। স্ত্রীর ক্ষমতার কাছে আমি একদম জিরো। আচ্ছা আব্বা, তাহলে আপনি আপনার বিয়ার পরে আপনি আম্মারে ঠিক করতে পারেন নাই, মানে সোজা করতে পারেন নাই? কেমনে ঠিক করব? ও বিয়ের পর থেকেই তো উচ্ছৃঙ্খল। আমি একটা সময় চিন্তা করছিলাম সংসার করতে করতে আস্তে আস্তে হয়তো সব কিছু ঠিক হয়ে যাবে। ঠিক হওয়া তো দূরের কথা, এখন আরো বেশি হয়েছে। এই যে আমার কাছ থেকে সব ক্ষমতা তোমার শাশুড়ি আম্মা দখল করে নিছে। এখন তো তার মাটিতেই পা পড়ে না। ভাব দেখলে মনে হয় কি জানো, সাপের 5 পা দেখছে। বুঝতে পারলা? আমি সব কিছু দেখে শুনাও অন্ধের মতো না দেখার ভান করি। আপনার কথা শুনে আব্বা আমার ভীষণ কষ্ট হইতেছে। সত্যি সত্যি আমার অনেক কষ্ট হইতেছে আব্বা। মানে আপনি তো মনে হইতেছে আপনার নিজের ঘরে নিজেই বনবাসে আছেন। আমারও তাই মনে হয় বৌমা, কিন্তু কষ্টের কথা বইলা বা চিন্তা করে তো কোনো লাভ নাই। এই জেলখানা থেকে তো বাইর হওয়ার কোনো উপায়ও নাই। আমার কথা নাই বাদই দাও, আমার জীবন যৌবন বয়স সবই তো পার করে দিলাম। আমি আর আমার এনে টেনশন করতেছি না। আমি ভাবতেছি তোমার কথা। তোমার তো সবে শুরু। এই যে এত কিছু জ্বালা যন্ত্রণা কষ্ট সহ্য কইরা তুমি কেমনি সংসারটা করবা বৌমা? হ্যাঁ আব্বা, আব্বা আপনার কথা শুনে তো এখন আমার আরো ডর লাগতেছে। আমি তাহলে কি করব? কেমনে এই জীবন পার করবো আমি? আল্লাহ জানে তোমার কপালে কি আছে। আচ্ছা ঠিক আছে, আমি একটু ওই বাজার থেকে আসতেছি বৌমা। আল্লাহ, আমার কি হবে আল্লাহ? ভাবি কই? কতক্ষণ হয়ে গেছে, ক্ষুধা লাগছে তো, তাড়াতাড়ি খাবার দাও। ভাবি, প্রচন্ড ক্ষুধা লাগছে। ভাবি, চোখ মুখ পুরা শুকায় রয়েছে, কি শাস্তি কি শেষ হয়ে গেছে নাকি? না, আমার শাস্তি এখনো শেষ হয় নাই। তুমি তো শুধু দেখতেছো আমার চোখ মুখ শুকায় গেছে, কিন্তু আমার গলার ভেতর যেভাবে শুকায় কাঠ হয়ে যাইতেছে, আমার তো মনে হচ্ছে আমি পুকুরের মধ্যে ঝাঁপ দিই তারপর ডুব দিয়ে পানি খাই। কি আর করার ভাবি, লুকায় টুকায় কিছু করো না। মা কিন্তু তোমার পিছনে গোয়েন্দা লাগায় রাখছে। আমার হচ্ছে কপাল পোড়া। হাত ধুইতে তুমি তুমি গ্লাসটা ভাঙে ফেললা রফিক? ভাবি, আমি ইচ্ছা করে ভাঙি নাই, পড়ে গেছে। কি রে? কি ভাঙলো? এই, কি ভাঙলো রে? কি ভাঙা শোন? মানে আমি কি ভাঙার আওয়াজ পাইলাম? আম্মা, একটা গ্লাস ভেঙে গেছে। কার এত বড় সাহস? আমার প্রিয় গ্লাস আরে ভাঙছে, কার এত বড় সাহস? মা, আমি ভাঙি নাই, গ্লাস ভাবি ভাঙছে। মানে কি রফিক, তুমি নিজে দোষ করে তুমি আমার উপর চাপাইতে চাইতেছো? তুমি যে গ্লাস ভাঙছো তুমি কও। আর ভাবি মিথ্যা কথা বলতেছো কেন মার সামনে? আমি কি গ্লাস ভাঙছি নাকি? তুমি গ্লাস ভাঙছো। মানে কি? মানে এত বড় মিথ্যা কথা বলতেছো তুমি চোখের সামনে? আয় খবরদার! মিথ্যা কথা আমার রফিক কইতেছে না, মিথ্যা কথা তুমি বলতেছো। তুমি গ্লাস ভাঙা আমার ছেলের পরে দোষ চাপাইতেছো। আম্মা, কি বলতেছেন আপনি এগুলা? আমি ঠিকই বলতেছি। আমি ভালো করেই জানি আমার এই গ্লাস ভাঙার মতো সাহস এই বাড়িতে কারো নাই।
আম্মা, রফিক তো আর ইচ্ছা করে ভাঙে নাই, ওর হাত থেকে গ্লাসটা পড়ে গেছে। গ্লাসটা রফিকই ভাঙছে আম্মা। ওইসব কথা আমারে বুঝায়া লাভ নাই, তুমি তো শাস্তির মধ্যে আছো। আর সেই রাগটা আমার গ্লাসের উপরে তুমি ছাড়ছো। গ্লাস ভাঙা তুমি পার পাইয়া যাবা? অত সোজা না, তোমার শাস্তি এখন ডবল হইব, ডবল। মানে? তোমার আগামীকালও দানা পানি বন্ধ। মানে কি? আমি আমি তো কোনো অপরাধ করি নাই আম্মা, তাহলে আমি কেন শাস্তি ভোগ করব? আমি অত শত বুঝি না, কালকেও তোমার দানা পানি বন্ধ, এটা আমার সাপ কথা কইয়া গেলাম। হায় আল্লাহ, আমি কাদের মধ্যে পড়লাম আয়শা? সবাই মিলে তো আমার অত্যাচার করে মারে ফেলবে দেখতেছি। এখানে থাকলে তো আমার জীবন শেষ হয়ে যাবে। দাও না আমার দুইটা লোকমা, দাও না মুখে, আমি আর খিদে সহ্য করতে পারতেছি না। আরে তোমারে যদি আমি এখন এই 2টা লোকমা দিতে যাই, তখন তো আমার মা আমার 1 সপ্তাহের জন্য খাওয়া বন্ধ করে দিব। খালি তাই না, আমার মনে করো উষ্টাইতে উষ্টাইতে একেবারে বাড়ি থেকে তাড়াই দিব। এতই যখন মামা করবা, তাহলে আমারে বিয়ে করছো কেন? আমারে বিয়ে করে এই বাড়িতে আনছো কেন? আমার জীবনটা নিয়ে খেলার জন্য? ইয়া বউ রাগ করে না, হয়েছে কি আসলে ছোটবেলার থেকে মায়ের কথা তো অবাধ্য হই নাই, আমরা কেউ অবাধ্য করার মতো সাহস হয় নাই, বড় আর পরেও না এই সাহসটা হয় নাই। ঠিক আছে, তোমার প্লেটের খাবার যে তোমার খাইতে দিবা না, তাহলে আমার বাজারের দোকান থেকে খাবার নিয়ে আসো, আমি খাই। এইটা তার অনেক বড় ক্রাইম। কিসের ক্রাইম? তুমি বসে বসে খাবার গিলবার আমি তাকায় থাকবো? তোমার মায়ের সব ফালতু শাস্তি আমি মানতে পারবো না। আমার কুত্তা কামড়াইছে? চিৎকার চেঁচামেচি করো না, মায় যদি শুনে তাহলে তো আরো অসুবিধা হয়ে যাব। কি আর অসুবিধা? এই কি আর অসুবিধা হবে? বিয়ার আগে আমার তুমি জানাও নাই কেন যে তোমার বাড়িতে এত ফালতু নিয়ম, এত কিছু তোমার বাড়িতে মাইনা চলতে হয়? আমারও যদি বিয়ার আগে জানাইতা, তোমার বিয়ে তো দূরে থাক, তোমার মুখে আমি জুতাও মারতাম না। চুপ করে আসো কেন? আমার খাবার আয়না দিবা নাকি তাই বলো? আমি পারবো না। পারবা না? ঠিক আছে, আমিও যেহেতু খাইতে পারবো না, তুমিও খাইতে পারবা না। আরে রাইসা, তুমি এটা কি করছো? তুমি যে এই কাজটা করছো, মা যদি খালি একবার জানতে পারে কি অবস্থা করবে তুমি বুঝতে পারতাছো? হ্যাঁ বুঝতে পারতেছি, আমারে খুন করে ফেলবে, আমারে মেরে ফেলবে। আমি ওসব ভয় পাই না। তোমাকে মতো অমানুষদের সাথে থাকার চাইতে মরে যাওয়া অনেক ভালো। এই অশান্তি ভোগ করার চাইতে মরে যাওয়াই ভালো। কি ব্যাপার ভাবি, তুমি এখনো এইখানে বসে আছো, রান্না বসাও নাই? আমার তো ক্ষুধা লাগছে, আমি ভাত খাবো। আমি যেহেতু শাস্তিতে আছি, এই বাড়িতে আজকে রান্না বন্ধ। আমার পেটে খাবার না গেলে এই বাড়ির কারোর পেটে খাবার যাবে না। এইগুলো তুমি কি বলতেছো ভাবি? তুমি কি বুঝতে পারতেছো যে মার কানে এই কথাগুলো গেলে মা তোমারে কি করব? আমি বুঝা কি করব? আমি বুঝাও তো কোনো লাভ নাই। যেহেতু আমার পেটে আজকে ভাত যাবে না, সেহেতু কারোর পেটে ভাত যাবে না। আজকে চুলায় রান্না বন্ধ। বৌমা, এই বাড়িতে বৈশা গলা উঁচু করে কথা বলার সাহস তুমি কই থেকে পাইছো? এই বাড়িতে বউ হয়ে এসা আপনি যেভাবে গলা উঁচু করে কথা বলার সাহস পাইছেন, আমিও ঠিক ওইভাবেই সাহস পাইছি। মানে খুব সোজা। এতদিন যেভাবে আপনি এই বাড়িতে খবরদারি করছেন, সবাইকে অত্যাচার করছেন, এখন থেকে আমি আপনার দেখানো পথে পথে হাঁটবো। আম্মা, বৌমা, তুমি আমেনা বেগমের সামনে দাঁড়ায় কথা বলতেছো, এটা কি তুমি ভুলে গেছো? তুমি বুঝতে পারতেছো না তুমি কার সামনে দাঁড়ায় কথা বলতেছো? হ্যাঁ আমি বুঝতে পারছি তো আম্মা। আপনিও এই বাড়ির বউ, আমিও এই বাড়ির বউ, তবে আমি নতুন বউ। কথায় আছে না, আসিতেছে নতুন শিশু, ছেড়ে দিতে হবে স্থান। মানে কি? মানে খুব সোজা। আপনার খেলা শেষ, আমার খেলা শুরু। এখন থেকে এই বাড়ি আমার কথায় চলবে, আমার খবরদারিতে চলবে। আম্মা, বৌমা, তুমি এত দুঃসাহস তুমি কই থেকে পাইছো? আমি কিন্তু তোমার মুখ ভাঙা দেব। আপনি অনেক কিছুই করতে পারবেন না আম্মা, কারণ এখন থেকে আমি এই বাড়ির প্রধানমন্ত্রী, আমার কথা এই বাড়ি চলবে। প্রধানমন্ত্রী না? প্রধানমন্ত্রী আর খায়েশ যাচ্ছে। খবরদার আম্মা, আপনার এই সুন্দর হাত ভুল করে আমার গায়ে তোলার চেষ্টা করবেন না, তাহলে হাতের গোড়া থেকে ভেঙে দিব। কত বড় সাহস! নতুন বউ হইয়া এই বাড়িতে এসে আমার হাত ভেঙে দিতে চাইতেছো তুমি? জি, আমি নতুন বউ হয়ে আসছি,
তারপরে আপনি যে পরিমাণ আমার উপর স্বৈরাচারী দেখাইতেছেন, কদিন পরে তো আমি আপনার দেখানো পথেই হাঁটবো। কথাটা মনে রাখেন। হায় আল্লাহ, উই পোকার পাখা গজায় মরিবার তরে ওর পাখা গজাইছে। এইভাবে চলতে থাকলে তো সংসারে আগুন জ্বলে যাইবো। আমার যে কি খুশি লাগতেছে। আমি তো মনে মনে এই দিনটা দেখার অপেক্ষায় ছিলাম। দেখবো, তবে এত তাড়াতাড়ি দেখবো সেইটা ভাবিনি। আমার মনে হইতেছে লুকায়ে লুকায়ে কষ্টের বিড়ি খাওয়ার দিনটা মনে হয় শেষ হয়ে আসতেছে। গাছ কাটা তো জায়গাটা একবারে খোলামেলা হয়েছে। আর কয়েকটা গাছ লাগাই দিলে জায়গাটা আবার পরিপূর্ণ হয়েছে। আমার লগে আগে বাদে ওই যে, দেখো, হ্যাঁ, কলা গাছটা লাগাইছি, কি করছে অবস্থাটা। এখন যদি মা দেখে তাহলে তো কেমত করাই লইব। আরে কিয়ামত না হইলে কিয়ামত কইরা ছাড়বো আমি। এত বড় সাহস, হ্যাঁ? একে একে লাথি মাইরা আমি বাড়ি থেকে সবাইরে বাইর করে ছাড়বো। ইয়া মা, এত হার্ড হইও না। কি হয়েছে ওটা আমার খুইলা কম। কি আর খুইলা কুমু, তোর বউয়ের প্রধানমন্ত্রী হওয়ার শখ লাগছে, আমার শাস্তি সে অমান্য করছে, আমার আজে বাজে কথা বলে। হারামজাদ, ওর এত বড় সাহস মা, তুমি বাইচা থাকতে আমাকে বাড়িতে ওর প্রধানমন্ত্রী হওয়ার খাস দেখছো না? ও, ওর এত বড় সাহস, ও এখনো পুরানো হইতে পারে নাই। এখনই আমার সংসারটারে ভাইঙ্গা চুরা চুরমার করতে চাই। এখনই ঠিক কর, নাইলে আমারে লাথিটা দিয়ে বাড়ি থেকে বাইর করে দিব। মা, তুমি কোনো চিন্তা করো না, আমি এমন অবস্থা করবো, ওই তোমার শাস্তি তো মানবো, তোমার দেখলে বাঘের মতো ভয় পাইব। আর মা না, ওই তো তোমার মা ডাকবো, ঠিক গলা দিয়ে রক্ত শুদ্ধা বের হইব। আর অহনি ওর বিষ দাঁতটা ভাইঙ্গা দিবি, যেন কোনোদিন ও আমারে সবল দিতে সাহস না পায়। 20 দাঁত, তুমি এটা কথা কইলা, ওর 20 দাঁত কে? আর আমার মা যদি চায় ওর কোনো দাঁতে থাকবো না। আমি এখনই বাড়িতে যাইতেছি ওরা সোজা করার জন্য। এই না হইলে তুই আমার পোলা, যা সোজা কইরা। ঠিক আছে মা, দাঁড়াও, এটা পরে লাগাবো, আগে এটা দিয়ে অন্যটা সোজা করে রাখি। এইবার বউয়ে বুঝা যাইব যে আমেনা বেগম কি জিনিস। সাপের লেজে পাড়া দিলে সবল খাইতে হয়। ভাবি, আসলে তোমার কোনো দোষ নাই। গ্লাসটা তুমি ভাঙো নাই, তারপরও শাস্তি ভোগ করতেছো। আসলে মারে দেখে ভয়ে আমি তোমার কথা বলে ফেলছিলাম। সত্যি কথাটা বলার ওই সময় সাহস ছিল না। আমি বুঝতে পারছি, আমি তোমারে মাফ করে দিচ্ছি। ওমা, জি আব্বা। তুমি যদি এই বাড়ির সকল ক্ষমতাটা সত্যি সত্যি নিজের দখলে নিতে পারো, তাইলে মরার আগে আমার চাইতে খুশি এই দুনিয়ায় আর কেউ হবে না। আমি তোমার এই জায়গায় দাঁড়ায় কথা দিতেছি, সত্যি সত্যি যদি তুমি ক্ষমতা নিতে পারো, তাইলে আমি তারপর থেকে বাগানে লুকায়ে লুকায়ে বিড়ি খাওয়া একদম বন্ধ করে দেব। আব্বা, আপনি আমার জন্য দোয়া করেন। এই পৃথিবীতে সারা জীবন কেউ ক্ষমতা ধরে রাখতে পারে না। আমিও চাই তার পতন হোক। ভাবি, সত্যের জয় হবেই। আমরা তোমার সাথে আছি। তোমরাই তো আমার শক্তি। তোমরা পাশে থাকলে আমি সাহস পাই। রাইসা, এই রাইসা, কি রে? তুই মায়ের শাসন অমান্য করে এই জায়গায় বৈশা বৈশা গিলতাছস, তোর সাহস তো কম না? আমিও তো মানুষ, আমারও তো খিদা লাগে, আমারও তো বাঁচতে ইচ্ছা করে। তুই মানুষ, তো তোর ক্ষুধার জ্বালা আছে, তো কি হইছে? এজন্য মায়ের কথা অমান্য করবি, মায়ের সাথে খারাপ ব্যবহার করবি? আর সে যে পরিবারের প্রত্যেকটা মানুষের সাথে খারাপ ব্যবহার করে, অত্যাচার করে, সেটা কি আপনার চোখে পড়ে না? না, আমার চোখে পড়ে না। এই বাড়িতে আমার মায়ের শাসনে চলবো, আর তুই যদি এই বাড়িতে থাকতে হয় তাহলে আমার মায়ের শাসন মাইনাই চলতে হইব। আমি মানতে পারবো এটা অন্যায়, এটা অত্যাচার। মানতে পারবে না? না, এটা দেখছস, পিটাইয়া কিন্তু মানামু। আপনি যদি আপনার মায়ের অন্যায়ের পক্ষে থেকে আমার গায়ে হাত তোলেন, তাহলে আপনার মতো কাপুরুষের সাথে তো আমি সংসার করব না। আমি আপনার ডিভোর্স দিয়ে দিব। রাইসা, তুমি এসব কি বলতেছো? হ্যাঁ, ঠিকই বলছেন। অত্যাচারী শাশুড়ি আর কাপুরুষ স্বামী আমার কোনো দরকার নাই। তার চাইতে ডিভোর্সের কলঙ্ক গায়ে লাগায় চলা অনেক ভালো। রাইসা, তুমি যেটা বলতেছো ওটা কি বুঝা বলতেছো? এই হারামজাদা, এই মায়ের কথা শুনে নিজের স্ত্রীকে মারার জন্য চলে আসছিস, তোর লজ্জা করে না? কি হইল? আসলেন তো ষাঁড় গরুর মতো। তো মারবেন না, মারেন।
চলে যেতেছেন কেন? মারেন আমারে। বৌমা তুমি কইলাম একলা না, আমরাও আছি তোমার সাথে। হ্যাঁ জি আব্বা, আপনারাই তো আমার সাহস। এখন দেখেন আমি কি করি। কার লগে লাগতে গেছে টের পাই নাই তো? এত বড় সাহস ওর। এইবার টের পাইবো বউয়ে যে আমেনা বেগম কি জিনিস। আমি চাই ওকে মরতে মরতে গায়ে জ্বর আইসা যাক, আমার সাথে যেন মুখ লাগাইয়া কথা কর সাহস না পায়। এই মাথা নিচু করে হাঁটতাছস কেন? তুই আমার সেনাপতি, বীরের মতো সিনা টান করে মাথা উঁচু করে হাঁটবি। কিরে মাথা নিচু করে আসোস কেন? মাইরটা খুব বেশি দিছস? ডাক্তার আনতে হইব? আরে কোনো সমস্যা নাই, প্রয়োজন হইলে ডাক্তারের পিছনে আমি লাখ টাকা খরচ করব, তারপরেও যেন শির মোটা করে আমার সামনে কোনো কথা বলতে না পারে। কিরে তারপরেও তুই কথা কইতাছস না? মাইরটা কি খুব বেশি দিছস? না মা, না মানে কি কইতাছস তুই? মানে আমি কি ঠিক শুনতাছি না উল্টা পাল্টা শুনতাছি? তোমার কানও ঠিক আছে, যেটা কইছো ওইটাও ঠিক আছে, তুমি ঠিকই শুনছো। আমার মতো দূরের কথা, টাচও করি নাই। টাচ করলে নাকি সংসার টিকবো না। সি 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 সি, তোর মতো কুলাঙ্গারে আমি জন্ম দিছি? যে পোলা পরের বাড়ির মাইয়ার জন্য নিজের মার সাথে বেইমানি করে, বেইমান! মা, তুমি আমার থাপ্পড় মারলা। তুমি কিন্তু অন্যায় ভাবে আমার থাপ্পড়টা মারছো। যা করছো এটা কিন্তু পুরোটাই অন্যায় করছো। এতদিন দুধ কলা দিয়ে আমি কাল সাপ পুষছি, সেটা যদি তোর লাগে কথা না কইতাম বুঝতাম না। তোর মতো পোলা জন্ম দিয়েছে, আমি যদি নিঃসন্তান থাকতাম সেটা ভালো ছিল। এখন আমি কি করব? কি করব এখন? আমি কোনো কিছু সহ্য করতে পারতেছি না, কিচ্ছু না। আমার পোলা আমার সাথে এটা করছে, আমি সহ্য করতে পারতেছি না। আল্লাহ, আমি সহ্য করতে পারতেছি না। ভাইজান, বউয়ের জন্য তুমি মায়ের সাথে যে কাজটা করছো এটা কিন্তু একদমই ঠিক করো নাই। সংসারের সব শান্তি এখন শেষ। মাঝে কি করব আমি বুঝতেই পারতেছি না। আমি যে কি করবো আমিও বুঝতেছি না। সবাই সবার বুঝলে থাক। বাহ, খুব দারুণ হয়েছে তো। খুব মজা হয়েছে। ভাবি মুড়ি তো সেই সুন্দর বানাইছো, মনে হচ্ছে এটা কাচ্চির মতো, কাচ্চি মুড়ি খাইতেছি, ভালো লাগতেছে। শোনো ভাবি, এইভাবে যদি তোমার ইশারায় সংসারটা চলতে থাকে না, তাহলে আমরা সবাই ভালো থাকতে পারবো, আনন্দে থাকতে পারবো, বুঝছো? আল্লাহ যে এইরকম একটা দিন দিব এইটা তো আমি কখনো কল্পনাই করি না। আমার কি মনে হইতো জানো বৌমা? আমার মনে হইতো সারা জীবন বুঝি এই বিড়ি টানতে টানতে আমার জীবনটা শেষ হয়ে যাইবো। আব্বা, আজকে আমি ঘোষণা দিলাম এই বাড়ির সমস্ত কিছু আমার কথায় চলবে। আলহামদুলিল্লাহ, তাহলে তো আমাকে সংসারে আবার শান্তি ফিরে আইবো। হ্যাঁ ভাবি, আমি জুয়ের জন্য না একটা পাত্র ঠিক করছি। পাত্র জুয়েরে খুব পছন্দ করে, দেখবা নাকি? কই ছবি আছে, দেখাও তো। দাঁড়াও, এই যে ভাবি দেখো পাত্রের ছবি। দাঁড়াও, আমার মাইয়ার বিয়া হইব আমার পছন্দ মতো ছেলের সাথে, ঠিক আছে? আগে আমি ছেলেরে দেখবো, ছেলেরে যদি পছন্দ হয় তারপরে আমার মাইয়ার তার সাথে বিয়া দিব। হ্যাঁ হ্যাঁ আব্বা, আপনি আগে দেখেন। দেখি। না আব্বা, মাশাআল্লাহ, খুবই সুন্দর। বোমা দেখো দেখো দেখো। মাশাআল্লাহ, ছেলে তো খুব সুন্দর। কি করে ছেলে? ইঞ্জিনিয়ার। এটা তো খুবই ভালো। তুই এক কাজ কর, ওই ছেলের মা বাবারে আমাদের বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে আসতে বল। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, কালকে আসতে বলো। কিন্তু ভাবি, মা যদি না মানে? মানবে না কেন? অবশ্যই মানবে। আর আজকে থেকে আমি এই বাড়ির প্রধানমন্ত্রী, আমার কথা সব কিছু হবে। আমি নিজে দাঁড়ায় থেকে আমার ননদের বিয়ে দিব। এখানে কে কি বলবে? আচ্ছা আব্বা, এত ভালো একটা পাত্রকে আমাদের হাতছাড়া করা ঠিক হবে? অবশ্যই না। তুই এক কাজ কর, এখনই ছেলেরে কল কর একটা। কল রে, আমরা সবাই কথা বলি। কল দে। কালকে আসতে বলবো? হ্যাঁ, আরে
কল দিয়ে কথা বলি। দিতেছি দিতেছি, এখনই কল দিতেছি। কালকের মধ্যে পাত্রী বাড়িতে হাজির হবে। এত বড় সাহস তো গো, হ্যাঁ? আমার আইন অমান্য করে এখানে আড্ডা মারতাছস, আর আমি আমেনা বেগম বৈশা রইছি, অথচ আমার মাইয়ার বিয়া ঠিক হয়েছে, আমি কোনো কিছুই জানি না। ও, আমরা যে এই জায়গায় বসে আড্ডা দিতেছি, মজা করে মুড়ি খাইতেছি, এটা তোমার ভালো লাগতেছে না? না, ভালো লাগবো না তো, কারণ তুমি তো চাও না এই সংসারটা সুখে শান্তিতে চলুক। তুমি কি চাও? অশান্তি চাও, সবসময় অশান্তি। এই যে আমরা একজন আর একজনের সঙ্গে সুখ দুঃখ ভাগ করে নিব, এই ভালো কাজটা তো তুমি চাও না। বারে বাহ বাহ, বুইড়ার মুখে দেখি কথা ফুটছে, হ্যাঁ? খালি পক 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 করতেছে। জি, কথা ফুটছে। এতদিন চুপ করেছিলাম কেন জানো? সংসারের শান্তির কথা চিন্তা কইরা মুখটা বুইজা বোবা সাইজাছিলাম, কিন্তু আর বোবা হয়ে থাকবো না। আরেকটা কথা কি কইলা? আমার মাইয়ার বিয়া দিতে হইলে তোমার অনুমতি নেওয়া লাগবো। হ্যাঁ, তোমার অনুমতি নেওয়া লাগবো। অবশ্যই নেওয়া লাগবে, কারণ এই সংসার আমার অর্ডারে চলে, আমার মাইয়ার বিয়াও আমার অর্ডার মতো হইব। জি না শাশুড়ি আম্মা, এতদিন এই পরিবার মাতৃপ্রধান ছিল, আর এখন থেকে এই পরিবার হবে পিতৃপ্রধান। মাতৃপ্রধান আর থাকতেছে না। এই পরিবারের যত সিদ্ধান্ত সমস্ত কিছু আমার শ্বশুর আব্বার অনুমতি নিয়েই হবে, আর আমার স্বামীর অনুমতি নিয়ে হবে। তারপর যদি বেশি প্রয়োজন পড়ে আমার কথা চলবে। আমি আমেনা বাইসা থাকতে এমন দিন কখনো এই বাড়িতে আসবে না। আমার অনুমতি ছাড়া কোনো কিছু হইব না, যা হইব আমার সিদ্ধান্ত মতো হইব। কোনোদিনই না। কারণ কি জানো? মাইয়া আমার, আমি মাইয়ার বাবা। আমার মাইয়ার বিয়া হইব আমার পছন্দ মতো ছেলের সাথে, আমার সিদ্ধান্ত মতো। আমিও মাইয়ার মা, আমিও দেখবো আমার অনুমতি ছাড়া আমার মাইয়ার বিয়া কেমনে হয়। শোনেন শাশুড়ি আম্মা, সময় থাকতে ভালো হয়ে যান, এখন অনেক সময় আছে। মহান শাশুড়ি হন, হিন্দি সিরিয়ালের মতো শয়তান শাশুড়ি হয়েন না। তখন কিন্তু আর ওই বৃদ্ধ বয়সে বউয়ের সেবা যত্ন পাবেন না। আপনার রাজত্ব শেষ। আমিও দেখে নেব কার রাজত্ব শেষ। দরকার হইলে তোরে এই বাড়ি থেকে লাত্তি উষ্টা দিয়ে আমি বাইর করব। সময় কিন্তু বেশি নাই আম্মা, ভালো হয়ে যান। বোমা খাও, খাও খাও খাও। মা, তুমি এরকম করো না। তুমি এরকম করলে তো কোনো কিচ্ছুই হইব না। তাছাড়া ঘরে সবাই কিন্তু এখন ভাবির পক্ষে। ভাবির কথা শুনলে তো আমরা সবাই খুব হাসি খুশি থাকবো, সবাই নিজের মতন স্বাধীনভাবে চলতে পারবো, যা খুশি খাইতে পারবো, ঘুরতে পারবো, ফিরতে পারবো। ভাবি তো খারাপ কিছু চাইতেছে না মা। তার মানে তুই অগ দলে যোগ দিছস? না না মা, এখানে যোগ দেওয়ার কি আছে? ভাবির কথা শুনে চলে দেখো না, এখন বাবাও কত হাসি খুশি থাকে, বড় ভাই ছোট ভাই সবাই তো এখন খুব হাসি খুশি থাকে। তোমার ভয়ে তো বড় ভাই আমাদের থেকে দূরে দূরে থাকে সব সময়। তার মানে তুই আইছস অগ হইয়া উকালতি করতে না? বাইর হ, বাইর হ কইতেছি। চুপ! আমি তো একটা বিষয় বুঝতেছি না, আমার নিজের পেটের সন্তান, ওরা কেন আমার সাথে বেইমানি করতেছে? হ্যাঁ, ইচ্ছা করতেছে সবাইরে ঝাঁটা পিটা করে ঘর থেকে বাইর করে দিতে। মা, আসবো? আসো। ওইরকম কোকিলের মতো মামা করে ডাকতেছো কেন? তুমি আবার কি প্ল্যান নিয়ে আসছো? মা, কোনো প্ল্যান নাই, তবে একটা কথা বলতেছি। কও। আসলে তুমি যা করতেছো এগুলা 2026 আইসা যায় না। সবাই সবার মতো থাকতে চায়, সবাই মিলামিশা থাকতে চায়। ইন্টারনেটের যুগ, আগের ওই শক্তি আছে। আর একটা কথাও কবি না, তুই আমার ঘর থেকে বাইরে হয়ে যাবি। বাইর হ। এসব রাগারাগি না কইরা আমার কথাটা একটু মন দিয়ে বোঝার চেষ্টা কর। কুলাঙ্গার, তোর বউ তোরে তাবিজ করছে না, এই জন্য বোর হইয়া তুই আমার লগে কথা কইতে আসছস। বাইর হ, বাইর হ কইতাছি ঘর থেকে, নাইলে কইলাম জুতা পিটা আমি করবো। মা, তুমি জুতা পিটা করো আর রাগারাগি করো, এটা কিন্তু আসলে কোনো সমাধান না। তুই এই আমেনা বেগমের সমাধান শিখাস না? সত্যি সত্যি তোরে আমি জুতা পিটা। সবাই মিলে দল গঠন করছে, আমার ঘর আমার সংসার, সবাই মিলে আমারে কোণ ঠাসা করছে। না না,
এটা তো আমি বাইসে থাকতে নিজের চোখে দেখতে পারবো না। আমি মইরা যাবো, আমি মইরা যাবো, তারপরে এইগুলা আমি দেখতে পারবো না। আমি মরবই মরবো, আমি বাঁচবো না, আমি মইরা যাবো। কেমনে কি করবো? আমি তো সহ্য করতে পারতেছি না। কি করব? আমি বাঁচতে পারতেছি না। আল্লাহ, আমার সাজানো গুজানো সংসার সব শেষ হয়ে গেল। আল্লাহ, আমি তো হার মানবো না। প্রয়োজনে আমি মইরা যাবো, তারপর আমি হার মানবো না। কেমনে কি করবো? কোনোদিনও তো গলায় দড়ি দিই নাই, কেমনে বান্ধে? আল্লাহ, এটা আমি কি দেখতেছি? মা! আম্মা শোনেন, মৃত্যু কোনো সমাধান না আম্মা, আপনি একটু শান্ত হন। চুপ! একদম কথা কবি না। তুই এই সংসারে আসার পর থেকে যত ঝামেলা শুরু হয়েছে, তুই আমার রাজত্ব নিয়ে টানাটানি করছস। বিশ্বাস করেন আম্মা, আপনার রাজত্বের উপর আমার কোনো ধরনের কোনো লোভ নাই। আপনি এতদিন এই সংসারটা যেভাবে পরিচালনা করছেন, তাতে করে এই সংসারে কেউ ভালো নাই আম্মা। আমি শুধু আপনাকে এটা বোঝাইতে চাইছি যে একটা সংসারের হাসি খুশি, ভালোবাসা ভাগাভাগি করা, গল্পগুজব করে কাটানো, এসব কিছুই না একটা সম্পর্কের মায়া মমতা বাড়ায়, ভালোবাসা বাড়ায় আম্মা। এত কিছু দরকার নাই, আমি এত কিছু শুনতে চাই না। আমি রাজত্ব চাই, রাজত্ব। প্রয়োজন হলে আমি মইরা প্রমাণ করে দিব যে আমি কয়টা কুলাঙ্গারদের জন্ম দিয়েছিলাম, তাদের জন্য আমার মরতে হয়েছে। আমি বাঁচুম না, এ জীবন আপনি রাখুম না। তারপর কি তুমি তোমার ভাই পাগলামি বাদ দিবা না? এটা পাগলামি না, এটা আত্মসম্মান। যদি আত্মসম্মানই না থাকে, বাইসে থেকে কি লাভ? মরণই ভালো। ঠিক আছে মা, আমরা সবাই আপনার কথা মেনে চলবো এখন থেকে। আপনি খুশি তো? কি ব্যাপার আম্মা, আপনি কিছু বলতেছেন না কেন? কথা বলেন। আমরা যদি আপনার কথার বাইরে না যাই তাহলে তো আপনি খুশি। আপনার খুশির জন্য আমরা কথা দিলাম, এই সংসারে কেউ আপনার অনুমতির বাইরে কিচ্ছু করবে না। তাইলে কথা দাও। এই যে আমরা সবাই কথা দিতেছি। মিছা কথা কইতেছ না তো আমার সুইয়া? না না আম্মা, কেন মিথ্যা কথা বলবো? আপনি এবার একটু হাসেন। ছোটখাটো সংসার, কত ঝামেলা, এটা সেটা করতে যাইছে বেলা। আম্মা, আমি কি ভাত রান্না করব? যাও। চাল কতটুকু দিব আম্মা? 2 পট। ভাতে পানি কতটুকু দেব? কি আশ্চর্য, ভাত রান্না করবা, কতটুকু পানি দিবা সেটুকু আমার কাছে জানতে হইব? জি আম্মা, আপনার অনুমতি ছাড়া তো আমরা কিছুই করতে পারি না। আমি কি তরকারিও রান্না করবো আম্মা? তাহলে তরকারি ছাড়া কি দিয়া খাইবা? কি তরকারি রান্না করবো আম্মা? তেল কতটুকু দিব? তরকারিতে হলুদ, মরিচ, লবণ কতটুকু দেব? আর পানি কতটুকু দেব সেটাও বলে দেন। খুব বেশি জ্বালাইতেছো, বুঝছো? তরকারি রান্না করার লাগবো না, হাড়ির মধ্যে আমার মাথাটা দাও, তারপর মশলাপাতি দিয়ে আমার রান্না করো। আম্মা কি রাগ করলেন? না, রাগ করি না। তোমার যেটা মন চাই তুমি সেটা রান্না করছি। আম্মা, ময়লা কাপড় চোপড় গুলাকে আমি ধুয়ে দিব? ময়লা কাপড় ধুবি কিনা সেটাও আমার কাছে জানতে চাইতেছোস? ইয়ার কি করতেছোস আমার লগে? না জুতাইয়া তোর দাঁত ভাঙা দিমু কইয়া দাও। জুতা পিটানের সে কাপড় ধোয়া ভালো। ফাজিল কোথাকার। আম্মা, আমি কি আজকে গোসল করব? গোসল করবি না? গোসল না করলে তো গা দিয়া শুটকির গন্ধ বাড়াইবো। ইয়ার কি মানুষ না আমার লাগে? একটা চট দিয়া দাঁত ফলাই দিমু তোর। তুমি
তুমি তো বলছো তোমার অনুমতি ছাড়া যেন কিছু না করি, সেই জন্যই তো অনুমতি নিতে আসলাম। তোর অনুমতির গোষ্ঠী মারি, বাইরে এখান থেকে বাইরে ফাজিল কোথাকার। তোমার আবার কি অনুমতি রাখবো? হ্যাঁ, বউ আমার 1 নম্বর 2 নম্বর দুইটাই আসছে, আমি কি যাব? ইয়ার কি মারো আমার সাথে না? এইটার জন্য কি কোনো রকম কোনো অনুমতি লাগে? বউ তুমি রাগ করলা? বাইরে হও চোখের সামনে থেকে, মেজাজ কিন্তু খারাপ হয়ে যাবে। কোনো রকম কোনো অনুমতি লাগবে না, যা খুশি তাই করো। মানে কেন জীবনটা অতিষ্ঠ করে ছেড়ে দিল সব। ও মা, মা, ও তুমি এই জায়গায়? কি আছে? কি তুই আবার কিসের অনুমতি নিতে আসছো সেটা বল। অনুমতি? আমার তো মা একসাথে কয়েকটা অনুমতি লাগবে। তোরা না অনুমতির নামে আমার জ্বালায় ফেলতেছে। কোনো অনুমতি দেওয়া লাগবে না, তোকে যা খুশি তাই কর, যা যা বাবা। আম্মা, তোমার আবার কি অনুমতি? অনুমতি অনুমতি আর অনুমতি, অনুমতির জ্বালায় আমি পাগল হয়ে গেলাম। আমার খুব জ্বালাইতেছো। কোনো রকম কোনো অনুমতি লাগবে না, আমি মুক্তি চাই, মুক্তি, আমারে মুক্তি দাও। আচ্ছা 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 আম্মা, আপনি শান্ত হন। আমরা আপনার কাছে অনুমতি না নিলে আপনি খুশি? আমার জীবনটা ঝালাফালা হয়ে গেছে, আমার অনুমতির আর দরকার নাই, মুক্তি চাই, মুক্তি দাও। ঠিক আছে, আমরা আর অনুমতি নিব না। এবার তো নিজের মুখেই বলছেন।